প্রিয় ছাত্রছাত্রী 4.2 এর প্রশ্ন 7 দেখো এটা সমাধান। দেখো এখানে দুইটা পদ দিয়ে আছে আর এই পাশে একটা পদ দ্বারা আমরা এটা ভাগ করব। একটু সহজ আছে অঙ্কটা, কিন্তু এই দুইটা পদে ভাগ করা এটা একটু জটিল প্রক্রিয়া মনে হবে, কিন্তু সহজ আছে। দেখো a কিউব b স্কয়ার 2a স্কয়ার b কিউব। দেখো এইখানে একটা কাজ করবা, সেটা হলো আমাদের এই পদটারে এমন সংখ্যা দ্বারা গুণ করব, গুণ করলে প্রথম পদ মিলবে, দ্বিতীয় পদ মিলুক আর না মিলুক ওটা আমাদের দেখার কোনো দরকার নাই। দেখো যদি আমাদের দ্বিতীয় পদ পর্যন্ত আমার যাওয়ার প্রয়োজন হচ্ছে না, এখানে ভাজ্যক একটা পদ আছে, সেক্ষেত্রে এখানে প্লাস আছে। দেখো এই প্লাস, এখানে একটা প্লাস, এই প্লাসে গুণ করলে আমাদের প্লাস হয়ে যাচ্ছে। এখানে আছে 3 বানাইতে হবে, আর এখানে সাংখ্যিক সহ আছে 1, তাহলে 1টা যদি আমি 3 দ্বারা গুণ করি, প্লাস 3 কে 3। বুঝতে পারতেছো কিনা জানি না। দেখো এর সাংখ্যিক সহগ 1, তাহলে আমি 3 দ্বারা যদি 1 গুণ করি তাহলে 3 কে 3। এখানে a স্কয়ার আছে, তার মানে কি দুইটাই আছে, আর এখানে a কিউব আছে, তার মানে কি তিনটা আছে। তাহলে আমাদের শর্ট আছে একটা, তাহলে আমি এখানে একটাই নেব। এই একটা a দ্বারা a স্কয়ারে গুণ করলে a কিউব হয়ে যায়। b স্কয়ার আছে, এই জায়গায় b স্কয়ার নেওয়ার কোনো দরকার নাই, মানে এই জায়গায় b স্কয়ার নেওয়ার কোনো দরকার নাই। তাহলে এই b স্কয়ার, এখানে b স্কয়ার, এখানে b স্কয়ার, তাহলে b স্কয়ার বসে যায় এখানে। তাহলে আমাদের কি এই যে আমি চিহ্ন দিয়ে দিলাম। দেখো এখন এই চিহ্নটা পরিবর্তন করবে না, সে প্লাস হয়ে যাবে কি বলো মাইনাস। তো এটা কেটে যায়, তাহলে থাকলো কত মাইনাস 2a স্কয়ার বি কিউব। দেখো আমরা এই মাইনাস 2a স্কয়ার বি কিউব আমাদের বানাইতে হবে, তাহলে এখানে আমাদের কি আছে বলো প্লাস, তো এখানে নিতে হবে মাইনাস। দেখো এই মাইনাস এই প্লাস যদি আমরা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। এর সাংখ্যিক সহগ কিন্তু 1, তাহলে বানাইতে হবে 2, তাহলে আমরা এখানে 2 নেব। এই 2 দ্বারা এই 1 গুণ করলে 2 কে 2। এখানে a স্কয়ার আছে, তাহলে আমাদের এখানে a স্কয়ার আছে, তাহলে আমাদের এখানে কি কোনো নেওয়ার কোনো কিছু দরকার আছে নাই, তাহলে a স্কয়ার বসাই দিই। এখানে আছে b স্কয়ার, এখানে আছে b কিউব, তাহলে আমাদের এখানে একটা b নিলেই হবে। এই b আর b স্কয়ার গুণ করলে আমাদের b কিউবটা হয়ে যাচ্ছে। দেখো এখানে আছে মাইনাস, দিয়ে দেবো কি প্লাস, তাহলে এটা কেটে যায়, থাকলে কত 0। তাহলে আমাদের উত্তর হলো দেখো নির্ণয় ভাগফল। দেখো আমরা নির্ণয় ভাগফল নিতে পারি 3a মাইনাস 2b, এইটা আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। এই অঙ্কটা দেখো এখন এই সামনে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো 2 সংখ্যার অঙ্ক, 3 সংখ্যার অঙ্ক আসবে। এই অঙ্কগুলো একটু জটিল পরীক্ষা হবে, অবশ্যই তোমাদের আমার এই পেজের সাথে লেগে থাকা উচিত। বেস্ট অফ লাক, ভালো থাকো।